আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করলাম। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর আমি এখানে গরম তেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু সামান্য পরিমাণ পানি দিব। তারপর দিব শুকনো মরিচ গুঁড়ো। আমি আগে থেকে কিছু কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, ওইটা এখন এখানে অ্যাড করব। আমি চিংড়ি মাছটা একটু স্পাইসি করতে চাচ্ছি, এজন্য আর কি। তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। এখন এখানে একটু পানি দিয়ে পরিমাণ মতো কষিয়ে নিব মশলাটাকে। তারপর এখানে আমি একটু অ্যাড করছি বাদাম বাটা, চীনা বাদাম এবং কাজু বাদাম দুইটাই আছে, এবং একটু টক দই। এতে রান্নার টেস্টটা খুব ভালো আসবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন কমেন্টে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পানি এবং 4টা আস্ত কাঁচামরিচ। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন আমার চিংড়ি মাছটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং স্পাইস। আর এখানে দেখতে পাচ্ছেন পোলাওটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এবার আমি রোস্টটা রান্না করব, এজন্য আমি গরম তেলে দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। আমি 3টা বাদামই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের যেটা পছন্দ ওইটাই ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিলাম গুঁড়া মরিচ গুঁড়ো, এবং মরিচ গুঁড়োটা ঝালের কাজ করবে, এই জন্য শুকনো মরিচ গুঁড়োটা দেওয়া আর কি। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবং আমি এখানে দিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এটা নাড়াচাড়া করে আমার কাছে মনে হলো ঝালটা কম হয়েছে, এই জন্য আমি আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম এবং রাঁধুনির রোস্টের মশলাটা এখানে আমি দিয়েছি এবং একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস এবং স্বাদ মতো লবণ। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি এইভাবে এই রান্নাটা করি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, মিক্স করে নিব। খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। রান্নার সময় মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাও খুব ভালো হবে। আমি এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলাটা থেকে এক্সট্রা তেলটা বেরিয়ে আসছে। আমি আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি এখানে বেরেস্তা পেঁয়াজ ছাড়া আর অন্য কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা এপিট ওপিট করে স্পাইসিটার সাথে মিশিয়ে নিব। চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পানি মাংসটা সিদ্ধ করার জন্য। এই পানির মাধ্যমে মাংসটা কুক হয়ে যাবে। উপরে দিয়ে দিলাম আবার বেরেস্তা করে রাখা পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে। আমি এইভাবে রোস্টটা রান্না করি, একটু স্পাইসি।